আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ক্রিয়েশনস। আমি আজকে আপনাদের জন্য তেলাপিয়া মাছের খুবই মজাদার বারবিকিউ করে দেখাবো। আমি আজকে এটা চুলায় তৈরি করে দেখাবো, যাতে সবাই খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3টা তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভিতর যাতে খুব ভালোভাবে মশলা ঢোকে তার জন্য ছুরি দিয়ে মাছের গায়ে এভাবে কাট করে নিয়েছি। বেশ ডিপ করেই কাটগুলি দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মাছের বড় কাঁটাটি যেন কেটে না যায়। এবার মাছ ম্যারিনেশনের জন্য একটি মশলা তৈরি করব। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস এবং স্বাদ মতো লবণ। এবার এটি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি আগে থেকে কোনো তেল এখানে ব্যবহার করব না। মশলা মিক্সড করা হয়ে গেছে, এবার মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নেব। মাছের যে কাটা অংশগুলি আছে এগুলোতে মশলা খুব ভালোভাবে ঢুকিয়ে দেব। আর মাছের পেটের কাছে যে কাটা অংশগুলি আছে তার ভিতরেও মশলা হালকাভাবে মেখে নেব। তবে অতিরিক্ত মশলা এখানে দেওয়া যাবে না। আর তেল আমি পরে ইউজ করব, তাহলে মশলাগুলি মাছের সাথে খুব ভালোভাবে লেগে থাকবে। এভাবেই 3টি মাছে মশলা মাখিয়ে ম্যারিনেট করব 30 মিনিটের জন্য। এখন মাছটা কোট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এই ময়দাটা মাছের গায়ে খুব ভালোভাবে কোট করে নেব। হাত দিয়ে চেপে চেপে ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে বলে বোঝানোর কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো মাছের 2 সাইডে ভালোভাবে কোট করে নিয়েছি। এখন মাছটাকে আমি ফ্রাই করে নেব। আর এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখন এখানে মাছগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। আমি মাছের এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সময় নিয়ে মাছগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে। মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ভাজার পর আমি এখন মাছগুলো উল্টে দেব। আর অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। প্রায় 20 মিনিট পর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের সময় কম বেশি লাগতে পারে। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখন এগুলোকে এক সাইডে উঠিয়ে রাখছি। এখন একটা স্পেশাল সস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো সস, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা কুচি ও রসুন কুচি, আর এখানে নিচ্ছি 1 টিস্পুন কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ, আর নিচ্ছি 1 টিস্পুন চিনি। এখন এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সসটা মেশানো হয়ে গেছে, এখন সসটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এখন এই সসগুলো আমি উপর দিক থেকে মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর এই সসের মিশ্রণটা ভিতরে ভিতরে যাবে মাছের, এজন্য মাছটা খেতেও খুব জুসি হবে আর খেতে অনেক বেশি মজাও হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। আর আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।